চিকেনের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে একদম অন্যরকম একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পোলাও। এইভাবে আপনারা পোলাওটা একবার বাড়িতে তৈরি করবেন, দেখবেন পোলাও কোনোভাবেই জড়িয়ে যাবে না, একদম ঝরঝরে হবে আর তার সঙ্গে টেস্টটা জাস্ট অপূর্ব হবে। একদম কম মশলায় দারুণ টেস্টি চিকেন পোলাও তৈরি করব, তার সঙ্গে টিপস থাকবে কিভাবে পোলাওটা আপনারা ঝরঝরে তৈরি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের রেসিপি। চিকেন পোলাও তৈরি করার জন্য প্রথমে এই চালটাকে অবশ্যই মেপে নিতে হবে। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 250 গ্রামের মতো, তবে চালটাকে একটা বাটির মধ্যে অবশ্যই মেপে নিতে হবে। আর যেই বাটি করে চালটা মাপা হবে সেই বাটি করে কিন্তু পরবর্তীকালে জলটা দিতে হবে, তাই বাটিটা অবশ্যই একটু সাইড করে রেখে দিতে হবে। তো চালটা নেওয়ার পরে এবার নর্মাল এখানে জল দিয়ে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পরে আবারও এখানে জল দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু চালটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। মোটামুটি হাতে সময় থাকলে 1 ঘন্টা অবশ্যই এই চালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। এইবার পোলাও তৈরি করার জন্য এখানে আমি চিকেন 500 গ্রাম নিয়েছি। চিকেনগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আপনারা চিকেনের যে কোনো রকম পিস ব্যবহার করতে পারেন। এইবার আমি কড়াই গরম করে প্রথমে 3 চামচ সাদা তেল দিলাম আর তারপরে 2 চামচের মতো ঘি দিলাম। চাইলে আপনারা শুধু সাদা তেল বা শুধু ঘি যে কোনো একটা দিয়েও করতে পারেন, আবার এভাবেও করে নিতে পারেন। এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তখন এখানে দিয়ে দিলাম 2টো বেশ বড় বড় সাইজের পেঁয়াজকে একটু স্লাইস করে কেটে নিয়েছি, তো সেটা এখন দিয়ে দিলাম। তো এই পোলাওয়ে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, বড় বড় সাইজে 2টো পেঁয়াজ দিলেই হবে। এবার পেঁয়াজটাকে বেশ ভালোভাবে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো বেশ একটু নরম হয়ে যাবে, তার সঙ্গে দেখবেন ঠিক এইরকম হালকা ব্রাউন কালার চলে আসবে। সেই পর্যায়ে এখন আমি চিকেনগুলোকে অ্যাড করে দেব। আর এখানে চিকেনগুলো দেওয়ার পরে এখন দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে তেজপাতা। আর পরিমাণগুলো দেখুন আমি লিখে দিয়েছি, আপনারা সেইভাবে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে 6টা মতো গোটা কাঁচা লঙ্কা, তার সঙ্গে স্বাদ মতো লবণ। কাঁচা লঙ্কা কিন্তু আমি চেরাভাবে দিইনি, গোটা রেখেই দিয়েছি। কাঁচা লঙ্কাটা জাস্ট এখানে ফ্লেভারের জন্য ব্যবহার করব পোলাওয়ের মধ্যে। এবার খুব ভালোভাবে একটুখানি প্রথমে চিকেনগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এই পর্যায়ে চিকেনগুলোকে ভাজতে হবে। দেখুন এখানে 2 মিনিট মতো ভেজেছি, চিকেনগুলোর মধ্যে বেশ হালকা কালার এসেছে। সেই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, তার সঙ্গে 3 চামচের মতো টক দই। একদম ঘরে যে মশলাগুলো থাকে সেইগুলো দিয়েই কিন্তু আজকে পোলাও তৈরি করব। টেস্টটা দারুণ হবে, কোনো বাইরের মশলা এখানে ব্যবহার করতে হবে না। এইবার আবারও কিন্তু খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে, যতক্ষণ না পর্যন্ত মশলার গন্ধগুলো চলে যাচ্ছে আর একটা হালকা তেল ভাব চলে আসছে, মানে চিকেনের ওপর থেকে তেলটা বেশ ভালোভাবে ছেড়ে যাচ্ছে, ততক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এখানে লো ফ্লেমে জাস্ট 2 মিনিট ঢেকে রাখবো। তাহলে কি হবে, 2 মিনিট ঢেকে রাখলে যদি মশলার গন্ধ থেকেও যায় তাহলে এই 2 মিনিটে কিন্তু একেবারে চলে যাবে। এই দেখুন 2 মিনিট ঢেকে রান্না করে নেওয়ার পরে চাপাটা খুলে নিলাম। তো এই 2 মিনিট ঢেকে রাখার সময় অবশ্যই ফ্লেমটা লোতে রাখবেন, নয়তো কিন্তু কড়ার নিচে মশলা লেগে পুড়ে যেতে পারে। তো 2 মিনিট হয়ে গেল, তারপরে চাপাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটা কিন্তু আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে নেওয়ার পরে জল থেকে ছেঁকে ভালোভাবে চালটাকে একটা থালার মধ্যে তুলে রেখেছিলাম। এখন চালটা দিয়ে দিলাম। এইবার এই চালের সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু মাখিয়ে নিলেই হবে, চাল কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। জাস্ট এখানে 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন সেই বাটিটাই আমি ব্যবহার করছি। 1 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য আমি 2 বাটি জল দিলাম। এর সঙ্গে যেহেতু পোলাও, স্বাদ মতো অবশ্যই একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতো লবণ দিচ্ছি, এর আগেও আমি লবণটা দিয়েছিলাম। এবার আবারও কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর জলটা কিন্তু আমি একদমই গরম করিনি, নর্মাল জল এখানে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে এই পর্যায়ে ফ্লেমটাকে একটু হাইতে রেখে দিয়েছি। তো যখন দেখবেন এই জলটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আবারও সামান্য একটুখানি ঘি অ্যাড করে দিতে হবে। তারপরে ফ্লেমটাকে একদম লোতে রেখে মোটামুটি 20 মিনিট মতো এখন এই পোলাওটা রান্না করতে হবে। তো 20 মিনিট পুরোপুরি এখনও হয়নি, মোটামুটি 10 মিনিট হলো। আমি একবার চাপাটা খুলে নিলাম আর এখন কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে কিন্তু আবারও আমি 10 মিনিট ঢেকে দেবো। এইভাবে একটুখানি উল্টে পাল্টে নিলে সব দিক থেকে পোলাওয়ের চালগুলো ভালোভাবে সেদ্ধ হবে। আবারও আমি নাড়াচাড়া করে এখন ঢেকে দিলাম 10 মিনিটের জন্য।
তো এখানে কিন্তু মোট 20 মিনিট মতো আমি পোলাও রান্না করেছি। ফাইনালি আমি চাপাটা খুলে নিয়েছি। এখন কিন্তু দেখুন একটুও জল নেই পোলাওয়ের মধ্যে, খুব সুন্দর ঝরঝরে ভাব চলে এসেছে। আর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি মনে হয় এই পর্যায়ে জল জল লাগছে তাহলে ফ্লেমটা লোতে রেখে চাপা ছাড়া আপনারা একটুখানি নাড়াচাড়া করে জলটাকে টানিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমার যেহেতু পোলাওটা একদম ড্রাই হয়ে এসেছে, ঝরঝরে হয়ে গিয়েছে, আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু ঘি অ্যাড করে দিচ্ছি। তারপরে আবারও আমি একটু ফাঁক রেখে দেখুন চাপাটা দিচ্ছি, কিছুক্ষণ রেস্টে রাখবো। এইভাবে রাখলে কি বলুন তো, ভাপটাও বাইরে বেরিয়ে আসবে, পোলাওটাও বেশ ঝরঝরে হবে। এখন কিন্তু চিকেন পোলাও একদম রেডি। আর দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু ভাত জড়িয়ে যায়নি। আর পোলাওয়ের ভাতগুলো দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি। তো আপনারা এই সমস্ত টিপসগুলো ফলো করে যে কোনো পোলাও রেসিপি তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হবে। চিকেনটাও কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন পোলাওটা কতটা লোভনীয় হয়েছে। তো এই পোলাওটা খেতে দারুণ হয়েছিল। আমি এমন কিছু মশলা এখানে ব্যবহার করিনি, বাড়িতে থাকা মশলা দিয়েই তৈরি করেছি। আপনারা জাস্ট এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।